নমস্কার, আমি তাজমিন বেগম, বিভাগ গ। আমার বর্তমান ঠিকানা জলপাইগুড়ি পিলখানা। আজ আমার নিবেদন শ্রদ্ধেয় কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদে নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটি। আমাদের প্রাইমারি স্কুলে কলু খা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খান সাহেবের গৌড়ের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্রু মিয়ার হাতের কৌলিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ হোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। পদন মাঝি দাঁড় টানতো যুবতী কঙ্কায়, বৈঠা ধরতো হোসেনুর মাঝি। সামনে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গান, চোরা বালির চর আর ঘূর্ণি জলার ঘাম। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠে প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়।